না যাবো না, আরে চ যাও দেখে আসো। এটা কি গো দাদা, অনেক কিছু আছে। চ ওটা দেখি দুটো। তো এই জায়গাটার নাম হলো নাসিরপুর রাজবাড়ি। এখানে এসে দুটো টিকিট নিলাম, 20 টাকা করে টিকিট। চলো এখন ভিতরে যাব, আর ভিতরে গিয়ে কি দেখা যায় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তুমি বলি যে নসিপুর রাজবাড়িটা দেখতে এসেছেন বা ঢুকেছেন, এই ঢোকার আগে বাড়ি যে ফ্রন্টে যে বড় সিঁড়িটা দেখেছেন, তো সিঁড়ির সামনে নামবেন, সিঁড়ির সামনে দিককার টোটাল রাজবাড়ি নকশা বা মডেল থেকে সোজা দিয়ে তৈরি করা আছে। 250 গ্রাম সোলাকে কেটে কেটে এখানকার একজন শিল্পী মডেল থেকে তৈরি করে। মডেলের নিচে যে কাঁচের জারটা দেখেছেন, 70 ধরা টেস্টিং জার বলা হয়। নবাব বাজারে যখন অনুষ্ঠান হতো না, মদনান হতো, তো বিষ আছে কিনা এক ফোঁটা জারের মধ্যে ফেলে যেত, বিষ দিয়ে মারার চেষ্টা করলে ওই জারে ধরা পড়তো, কালার চেঞ্জ হতো। হাজার ধরতে দেখবেন টেস্টিং প্লেট, যেটা নবাবদের খাবারে পয়জন থাকে, প্লেটটা ফেটে যাবে, এখানে টেস্টিং জার। শিরা টুপি কালো ড্রেস নষ্ট হয়ে গেছে, দেবী সিং যখন কাউকে শাস্তি বা ফাঁসি দিতে যেতেন, এই কোট এবং টুপি পরে ফাঁসি দিতেন। চলো, এই আঙ্কেল আমাদের সব দেখাচ্ছে, গাইড করছে। এটা আগেকার দিনে লকার সিন্ধুক দেখেন, এটা যে গ্রাম বাংলা থেকে ট্যাক্স খাজনা তুলে নিয়ে আসতেন, এর মধ্যে স্টোর করতেন, মাটির তলে পুঁতে রাখতেন। এটা আগেকার দিনে রোলার, মানুষকে যে টেনে মানুষের সাহায্যে শাস্তি দিত, মানে রাস্তা তৈরি। সামনে হনুমানজি দর্শন করে দেন, বজরংবলীর মূর্তি, পায়ের নিচে মহিলা বলে দর্শন করতেন। জয় বজরং বলী, জয়। আমাদের কত জন্মের আগের ঘর এগুলো। যে লোহার খামগুলো পোতা রয়েছে দেখেছেন, এই চারটে খাম স্ট্যান্ড বাই যখন পোতা রয়েছে এখানে, হ্যাঁ। এখনকার মতো আগেকার দিনে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। এই খামগুলো ছিল চারকোনায় পরস্পর গ্যাস লাইটে লাইট জ্বলতো, শ্বেত পাথর বাঁধানো ছিল, কাচের ঘর ছিল। হীরাবাই নামে এক বাইজি লখনৌ থেকে আসতো, 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা, সোনার কয়েন। হীরাবাই বাইজি ডান্স করতে, যাক ছবিটা দেখা। উপরে ঘরগুলো ওদের থাকার ঘর ছিল। আর এই যে জায়গার উপর দিয়ে আপনি হেঁটে আসছেন, এটা তখনকার দিনে দরবার হতো বা বিচার হতো। আর বিচারে যখন কারোর শাস্তি হতো বা ফাঁসি হতো না, তখন শাস্তি করতে থাকে। এই বড় একটা টিনের গেট, নিচে যে ঘর দেখেছেন, ওটা ছিল জেলখানা, কারাগার। যে প্রজারা খাজনা না দিতে পারতো, ট্যাক্স না দিতে পারতো, ওদের বিরুদ্ধে যারা যেত, ওই ঘরে তাদেরকে ধরে এনে বন্দি করে রাখা হতো। এই যে চালু হচ্ছে, যে ট্রেন ছিল, ট্রেনের গেঞ্জি বাঁধা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই মুখাস্তি যে কোনাগুলো ইসলাম মশলা করতে পারছেন তো, নিচে ছিল মানে কাঠ থাকতো, মানে দড়িটা যখন গলায় পরিয়ে দিত, কাঠটা টানলে ফাঁসি কাটে তুলে যেত। ফাঁসি দেওয়ার পর মুহূর্তে রাস্তা করে পথে ভালো নদীতে চলে যেত। 17 বছর আগে আপনাদের মতো বেড়াতে এসে একটা বাচ্চা ছেলে মারা গেছিল। তারপর 6 ফুট রয়েছে লম্বা, লখনৌ নাম করা ড্যান্সার বাইজি হীরাবাই। এটা অরিজিনালটা নষ্ট হয়ে যাওয়ার পর কম্পিউটার থেকে নতুন করে করা হয়। এটা ওয়ারিং হেস্টিংস। আর এই ছবিটা রাজা দেবী সিং, যার বাড়ি দেখতে এসেছেন, বাড়ির মালিক। এটা রাজা দেবী সিং এরই ভাইয়ের ছবি, কীর্তি চাঁদ সিং। এটা ভূপেন্দ্র নারায়ণ সিং। আর ইনাদের অষ্টম পুরুষ বংশধর জীবিত আছেন, এই বাড়ির মালিক কলকাতায় থাকে, তার নাম রঞ্জন সিং। মন্দির দর্শন করে নেন, হিন্দুদের 33 কোটি দেবতার রামচন্দ্র দেবের মন্দির। ভিতরে আছে সোনার রামচন্দ্র। এখনো মন্দিরে দৈনন্দিন দুবেলা সকাল সন্ধ্যা হয়। সব থেকে বড় উৎসব হয় দুজন, 5 দিনের জন্য বেদিতে এনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখেছেন, এই আর্স থেকে এই আর্স, এই যে এত বড় একটা ধনুকে একটা পাথর দেখুন, একটা পাথরের পিসকে হাতে কেটে সেনি হাতুড়ির সাহায্যে কেটে কেটে যে শিল্পী তৈরি করেছিল, হাতের কবজি বুড়ো আঙুলটা কেটে নিয়েছিল, যাতে অন্য জায়গায় সিং এর বংশধর 2 বছর হতো মারা গেছে। এনারই ছেলে কলকাতায় জন্মে। এর আগেকার দিন আয়না দেখেন, তা আমি এবার মায়ের মন্দির দেখবে, তাদের মন্দির দর্শন করুন। রাধা মাধব, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, এবং এখানে নারায়ণ মন্দির শুনে নেন, মাকে একটু ভক্তির সব প্রণাম করে নেন। এটা হচ্ছে জাগ্রত কালী, যে যা মানত করে যায় সকল ধরে মায়ের পুজো দিয়ে যায়। দৈনন্দিন পুজো হয়, পানিপথ থেকে এনেছিলেন। একটা মায়ের 3টে রূপ, মানে একটা মূর্তিকে 3টে রূপে পুজো করতেন, কালী, দুর্গা, লক্ষ্মী। আপনাদের সব জায়গায় কালী দেখেছেন, মায়ের জিভ থাকে, পায়ের তলায় শিব দেখেছেন, তাকিয়ে দেখুন মায়ের কোনো জিভ নেই, এবং পিছনে ধাপি আছে, ধাপি কিন্তু দেখে নিন। আপনি যে পায়ের তলায় শিব দেখেছেন না, শিব নেই, শিব নেই। ইতিহাস বললাম, আপনারা তো ছবি করছেন, একটা ভালো বই নিয়ে নিতে পারেন, আপনি ইউটিউবে অনেক কাজে লাগবে। ওটা সব ইতিহাসগুলো দিয়ে দেখেন, দামও বেশি না, এটা আপনাদের দামে পুরো 30 টাকা দাম। এই মুর্শিদ কুলি খাঁ তার নিজের মেয়েকে কিভাবে জীবন্ত কবর দিল, সিরাজকে কিভাবে মেরেছিল, দেবী সিংকে কেন ডাকাত বলা হয়, নন্দ কবরে ফাঁসি, এবং মুর্শিদাবাদে কিং নবাব পারপন, সব তথ্য গল্প ইতিহাস লেখা আছে। আঙ্কেল আমাদের সব দেখাচ্ছে, খুব ভালোভাবে দেখাচ্ছে, কারণ এখানে কি আছে কি আমরা অতটা জানি না, ওই জন্য 50 টাকা দিয়ে আমাদের ওই কাকু 50 টাকার জন্য সব দেখাচ্ছে। কুবের দেবতা, বরুণ দেব, বরাহ অবতার, শ্রী শ্রী জগন্নাথ দেব, লক্ষ্মীনারায়ণ একই রূপে। দেখো অনেক দেবদেবীর কিন্তু মূর্তি এখানে আছে। এখানে দেখো অনন্ত দেবতা, মদন মোহন মন্দির, মৎস্য অবতার, কচ্ছপ অবতার। আর কিছু দেখা আছে? এই যে এই কাকু আমাদের সব কিছু ভালোভাবে এক্সপ্লোর করে দেখালো, তো খুব ভালো লাগলো।
তোমরা যদি কেউ এখানে আসো অবশ্যই কাকুর সঙ্গে যোগাযোগ করবে, মাত্র 50 টাকা নেয়, সব কিছু বুঝিয়ে তোমাদের দেখিয়ে দেবে। কতখানি জায়গা সমস্ত বসে সামান তোলা হয়েছে, এটার দাম কত? 30 টাকা দাম। যদি নিতেন আপনার দেখতে পেয়ে যাবেন, মোবাইল বন্ধ করে নেন, এখানে ছবি তুলতে দেবে না, উপরে উপরে ছবি তুলতে। তো আমরা নাসিপুর রাজমোহন থেকে বেরিয়ে এলাম। নিচে অনেক জায়গায় ক্যামেরা করা পারমিশন ছিল, তো সেগুলো ক্যামেরা করেছি, কিন্তু উপরে রাজমহলের মধ্যে কোথাও আমাদের ক্যামেরা করতে দেয়নি। তো এই বইটা কিনলাম আমরা 30 টাকা দিয়ে। এর মধ্যে সব ডিটেলস আছে বললো। ভিতরে অনেক ইতিহাস দেখলাম আমরা, অনেক ইতিহাস যেগুলো বইতে পড়েছি সেগুলো নিজে চোখে দেখে আসলাম। তো ভালো লাগলো। এখন এইখান থেকে বেরিয়ে দেখি নতুন কোথায় যাওয়া যায়। আপাতত এইখানে আমাদের দেখা কমপ্লিট। এই জায়গাটা কেমন লাগলো, সব দেবদেবী দেখালাম, গাইডে সব গাইড করলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে। তো এইখানে এই মুর্শিদাবাদ দেখতে আসলে কিন্তু 2 থেকে 3 দিন হাতে টাইম নিয়ে আসতে হবে। আমরা বেরিয়েছি 7টার সময়, এখন কটা বাজে যায়? এখন বাজে 2:30। আমরা জাস্ট 3টে স্পট এক্সপ্লোর করেছি। তারপর কিন্তু স্পট আছে প্রচুর, মিনিমাম 50-60টা স্পট আছে। আবার আমার বন্ধুর শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, ওই জাস্ট ওই শুকনো খাবার তোমাদের তো দেখালামই, ওই সবই খাওয়া দাওয়া হয়েছে।